দেখেন আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার যখন আমরা গ্লোবাল সুপার লিগে গিয়েছিলাম ওইভাবে আমাদের আসলে কেউ কাউন্ট করছিল না বাট এবং ফার্স্ট দুইটা ম্যাচ হারার পরে ব্যাক করেছিলাম বাট ওইখান থেকে আসলে এরকম একটা স্টেজে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি অবশ্যই আলহামদুলিল্লাহ। এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই বছর অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে। আর টু বি অনেস্ট যদি বলি টিম ম্যানেজমেন্ট লাস্ট 2-3 মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কিভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি এটা নিয়ে অনেক ডিবেট থাকে, অনেক ডিসকাশন থাকে। এট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি অবশ্যই আশা করি টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে এবং ইনশাআল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। টিম হওয়ার আগে অনেক এটা নিয়ে ডিসকাশন থাকে, অনেক ডিবেট থাকে, বাট লাস্ট মোমেন্টে যখন টিমটা যেটাই আসবে 15 মেম্বার 14 মেম্বার যেটা এসেছে আমার কাছে মনে হয় প্রতিটা টিম মেম্বারই বিলিভ করবে, বিলিভটা ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো হবে। আমার কাছে মনে হয় যে যদি বাংলাদেশ ক্রিকেট আমরা একটা টাফ টাইম পার করতেছি, তো আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার রংপুর রাইডার্স গ্লোবালি চ্যাম্পিয়ন হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অধ্যায়। তো আমার কাছে মনে হয় অবশ্যই সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করার চেষ্টা করতেছি। আর এরকম টুর্নামেন্টে আমরা যখন যেটা বললাম লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম কেউ হয়তো আমাদের চিন্তাও করে নাই যে আমরা ফাইনাল পর্যন্ত খেলতে পারবো, বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছি। অবশ্যই সেই জায়গা থেকে এবার চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা যাবো, একটা চ্যালেঞ্জ থাকবে, বাট সবাই মনে হয় এই চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করছে। মাস ধরেই হয়তো আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিসের ভিতরে ছিলাম, তো ডিএসএল এর এই টিমটা নিয়ে আমার সাথে কমিউনিকেট হচ্ছে, বাট আসলে ইভেন্চুয়ালি আমার ফোকাসটা পুরোটাই ন্যাশনাল টিম সাইড ছিল, যেহেতু আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিস সেশনে ছিলাম এবং হোয়াইট বল প্র্যাকটিস করতেছিলাম। সো অবভিয়াসলি ওডিআই কেন্দ্রিক প্র্যাকটিসের ভিতরে ছিলাম। তো আমার কাছে মনে হয় না যে দেখেন লং একটা সময় পাচ্ছি যখন এখন যেহেতু টিমে নেই, জিএসএল খেলতে যাচ্ছি, সো এখানে জিএসএল হচ্ছে টি20, তো যাওয়ার পরেও হয়তো প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো। এট দ্য সেম টাইম গ্যাপটাও অনেক বড়। সো প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস যেখানেই করি ওয়ান ডে বা টি20 এটা যত তাড়াতাড়ি মানে নিতে পারবো এটা প্লেয়ারদের জন্যই বেটার। সত্যি কথা বলতে দেখেন আমরা লাস্ট কিছু বছর ধরে হয়তো লাস্ট 2-3 ইয়ার্স বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে, তো ওই রেসপেক্টটা আসলে আমার প্রতিপক্ষের কাছ থেকে যখন ভালো খেলবো তখনই পাওয়া যাবে। তো ইভেন্চুয়ালি আমরা যেটা বললাম যে হয়তো রেসপেক্ট আমাদের মানুষ গেইন করে নিতে হয়, তো আমরা হয়তো লাস্ট ইয়ার ফাইনাল যাওয়ার পর ওই রেসপেক্টটা অটোমেটিক্যালি পেয়েছি, বাট ফার্স্টে যখন আপনি যদি খেয়াল করেন ফার্স্ট দুইটা ম্যাচ হারার পর কিন্তু আমরা খুব ক্লোজ ম্যাচ হেরেছিলাম, আমরা নিজেরাও একটু ডাউন ছিলাম এবং এট দ্য সেম টাইম জিনিসটা এরকম আসতেছিল যে হয়তো আমরা গ্লোবাল স্টেজে পারফর্ম করার মতো অ্যাবিলিটি আমাদের আছে কিনা এটা নিয়ে কোশ্চেন ছিল, বাট আলটিমেটলি যখন আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছি এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু আমরা মাঠে দিতে পেরেছি। এখানে আমার কাছে আমি এই কোশ্চেনটা আগে বলেছি যে আমি ক্রিকেটটা খেলি হচ্ছে ন্যাশনাল টিমের একটা প্রাউডের ব্যাপার, অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে চাই। এট দ্য সেম টাইম আমার কাছে আসলে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমি নিজে পারফর্ম করা। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়, কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন করা এগুলো আমার হাতে নাই, আমার কাছে পারফর্মটা করা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি দেখেন যেটা বললেন আপনি সময় খারাপ ভালো থাকে, হয়তো এখন সময়টা ভালো যাচ্ছে, এখন কন্টিনিউ করতে পারলে যতটা কন্টিনিউ করা যাবে এই মোমেন্টটা ক্যারি করতে পারবো, আমার ক্যারিয়ারটা বড় হওয়ার চান্স বেশি। এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় নেগেটিভ যে জিনিসটা হয়তো ক্রিকেটারদের লাইফে অফ আসতেই পারে, এটা স্বাভাবিক, এটা আসলে ওইভাবে চিন্তা করার কিছু নাই, কারণ আমি নিজেকে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাসী। তো আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় মনে হয় যে আমার জায়গা থেকে আমি হার্ডওয়ার্ক করবো, চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। দেখেন যে আপনার যখন একটা মেন্টাল ফেজ কিছু সময় থাকে, অবভিয়াসলি ওই সময়টা আপনি কিভাবে ডিল করতেছেন সব রকম মানে হয়তো বাইরে থেকে অনেক কিছু বোঝা যায় না, জিনিসটা আসলে হয়তো মেন্টাল একটা ব্যারিয়ার থাকে, ওইটার ভিতর দিয়ে যেতে হয় এবং এই ফেজটা আসলে নিজে কিভাবে চ্যালেঞ্জ নেওয়া যায় আমার কাছে মনে হয় যে ডিফিকাল্ট ফেজ, বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবসময় এই জায়গা থেকে কিভাবে রিকভার করা যায় চেষ্টা